হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে যাচ্ছি এক জায়গায়। আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, আমার মিষ্টি মেয়েটার আজকে জন্মদিন। সেই জন্য আজকে যাচ্ছি নৈহাটিতে বড় মার কাছে পুজো দিতে। তা চলো বড় মার কাছে পুজো দিয়ে আসি। আর কী কী করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, কেমন? তা চলো দেখতে থাকো। তো দেখো, বাড়ি থেকে আমরা অলরেডি বার হয়ে গেছি আর টোটোতে বসেছি। আর আমরা এখন 11:30টার যে ট্রেনটা আছে সেই ট্রেনটায় যাবো। ওই ট্রেনটা একটু লেট করেই যায়। সকালে ভেবেছিলাম যে 8টার ট্রেনটায় যাবো, কিন্তু যেতে পারিনি। তারপর ভেবেছিলাম 10টা 5-এর যে ট্রেনটা আছে সেটা যাবো, সেটাও ধরতে পারিনি। কারণ বাড়িতে সংসারের কাজ টাজ সব সেরে সুরে তারপরে এত প্রচণ্ড রোদ্দুর, সেজন্য ভাবলাম আর মেয়েরাও ঘুমাচ্ছিল, ভাবলাম ওরাও একটু ঘুমিয়ে নিক, ধীরে সুস্থেই যাওয়া ভালো। কেননা পুজো টুজো দিতে গেলে বা কোনো জায়গায় গেলে একটু ধীরে সুস্থে যাওয়াই ভালো। তো দেখো অলরেডি আমাদের ট্রেনও চলে এসেছে আর ট্রেন থেকে নেমেও পড়েছি। আর এইবার এখানে দোকানে দেখো নৈহাটি পৌঁছে গেছি। বড় মার সামনে, মন্দিরের সামনে যে দোকানগুলো আছে, দোকান থেকে একটা ফুলের মালা নেব। যেহেতু আমার কাছে প্রচুর ফুল হয়, কিন্তু গরমের জন্য গাছে থেকে কুড়িগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছিলো। ভেবেছিলাম মাকে বাড়ির গাছ থেকেই ফুল তুলে মালা গেঁথে মালা নিয়ে গিয়ে পরাবো, কিন্তু সেটা আর হলো না। আর দেখতে পাচ্ছ বাইরে প্রচণ্ড রোদ্দুরের তাপ, আর তার মধ্যেই সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। যেহেতু আজকে মঙ্গলবার, আর মঙ্গলবার শনি মঙ্গলবার মায়ের মন্দিরে ভিড় প্রচুর হয়। আর আজকে যেহেতু মাকে ভোগ দেয়, সেই জন্য আরও ভিড় হয়। আর শনি মঙ্গলবারটা হচ্ছে খুবই ভালো বার, আর আজকে পূর্ণিমা পড়েছিল যেহেতু, সেই জন্য আরও ভিড়। সেই জন্য অনেকক্ষণ বাইরে আধ ঘন্টার উপরে দাঁড়িয়ে থেকে থেকে বলছিল যে ভিতরে নাকি পরিষ্কার করছে, যেহেতু যারা আগে পুজো দিয়েছে সেইগুলো পরিষ্কার করে আবার পরেরগুলোকে সব ঢুকতে দিল। তাই এখানে আমার মেয়েকে আর আমার দিদির মেয়েকে বাইরে বসিয়ে রেখেছিলাম, কেননা ওদের পায়ের চামড়াগুলো এতই নরম, আর মানে প্রচণ্ড রাস্তায় রোদ্দুরের তাত আমারই পা পুড়ে যাচ্ছে। আর ওরা তো ছেলে মানুষ, ওদের তো পা পুড়ে যাবে। সেজন্য ওদের বসিয়ে রেখে আমি লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরে ভিতরে সবাই আস্তে আস্তে দেখতেই পাচ্ছ সব ঢুকছি আমরা। আর দেখো গেটের কাছেই কেমন প্রচুর ভিড়। তা ভাবতে পারিনি যে মায়ের কাছে এরকম করে পুজো দিতে আসবো। আগের বছর যখন মায়ের মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল তখন ভেবেছিলাম কালী পুজোর সময় যাব, কিন্তু সেই সময় মেয়ে 9-এ থার্ড সামিটি পরীক্ষার জন্য আসতে পারিনি। খুব ইচ্ছা করছিল তখন আসতে। তাই এবার ভাবলাম মায়ের মন্দিরে এবার মেয়ের জন্মদিন, আর মেয়েরও খুব ইচ্ছা যে বড় মাকে দেখবো, সেই জন্য চলে এসেছে। আর যেহেতু আমরা বড় মার খুব ভক্ত, আমার মেয়ে আমি। আর দেখো মেয়ে পুজো দেবে বলে মেয়েই বললো, মা আমি ডালাটা আমি নেব হাতে। সেজন্য ফুল মালা ঠাকুরকে যে যে ফল টল যেগুলো দেওয়ার সেগুলো সব ডালার মধ্যে সাজিয়ে নিয়েছে। আর এই দেখো ওখানে কিন্তু ভিতরে লেখা আছে যে এখানে ফটো তোলা নিষিদ্ধ, কিন্তু সবাই যখন দেখলাম যে মোবাইল বার করে করে, আর তখন আরতি হচ্ছিল মন্দির, দেখতেই পাচ্ছ পর্দা সরিয়ে ঠাকুরমশাই পুজো করছে, ঠাকুরমশাই মাকে আরতি হচ্ছে। যেই দেখলাম যে সবাই মিলে মোবাইলে ছবি তুলছে, আরতি হচ্ছে সেগুলো তুলছে, তা আমিও ভাবলাম যে আমিও তুলে নিই। সেজন্য আর খুব আনন্দ লাগছিল, মানে এত আনন্দ লাগছিল না দেখে, মানে মাকে দেখে সামনে থেকে মানে চোখ ফেরানোই যাচ্ছিল না। মানে এত জল জল করছে, যেমন পা থেকে মাথা পর্যন্ত সোনার গয়না দিয়ে ঢাকা, আর এত সুন্দর করে মাকে সাজিয়েছে, মানে দেখেই মানে চোখ ফেরানো যাচ্ছে না। আর আমার মেয়ের তো খুব আনন্দ হচ্ছিল, যেহেতু কবে থেকে মায়ের কাছে আসবো 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 এগুলো করছিল। আর দেখো মা না চাইলে কিন্তু মার কাছে আসা যায় না, ঠিক আছে? কেননা আমি ভেবেছিলাম যে এত রোদ্দুরে তাতে কি করে যাব। আর যেহেতু বাবাকে বলছিল, বাবা বলছিল রোদ্দুরের মধ্যে মেয়েকে আনতে হবে না, রোদে গরমে কষ্ট হবে, কিন্তু তাও আমরা জেদ করেই গেছি যে না যাব। মা যখন টেনেছে মায়ের কাছে পুজো দিতে যাব, মন চেয়েছে যখন, তখন মার কাছে পুজো দিতেই যাব। তা সামনে থেকে দেখো আরতি টারতি যা হচ্ছিল সব কিছুই আমরা ভিডিও করেছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা ভিতরে কত লোক। তাহলে এখনই যদি এরকম লোক হয়, কোনো যখন অনুষ্ঠান হয় কালী পুজো বা অন্য কোনো সময়, তো মার মন্দিরে মানে ঢোকাই যায় না। যেহেতু আমরা আরেকবার এসেছিলাম তখনও প্রচুর ভিড় ছিল, লাইন দিয়ে দিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু তখন এই পাথরের মায়ের মূর্তি ছিল না। এই বছরে কালী পুজোতে মায়ের পাথরের মূর্তি প্রতিষ্ঠা হয়েছে, সেই জন্য আরও দেখার আগ্রহ ছিল যে মাকে দেখবই। যে মোবাইলে এত দেখায় যে চোখ, মোবাইলে এক দেখা, চোখের সামনে থেকে একরকম দেখা, অনেক আকাশ পাতাল তফাৎ। সেই জন্য চলেই এসেছি। আর যেহেতু জন্মদিন ছিল সেই জন্য আরও মার আশীর্বাদ নেওয়ার জন্য চলে এসেছি। আর এই দেখো পাশে হচ্ছে রাধা গোবিন্দকে, এখানে একটা পুরোহিত পুজো করছে, এখান থেকেও তুলে নিয়েছে। আর দেখো প্রণামীর বাক্সগুলো কত বড় বড়। এদিকে পুলিশ ছিল না, তা কোত্থেকে আবার মাঝখান থেকে একটা পুলিশ দেখলাম সাইড দিয়ে আসলো। তা পুলিশটাকে আমাদের যেহেতু কিছুই বলেনি, সেহেতু আমরা সেই জন্য সবাই মিলে তুলছিলাম, ছবি তুলছিলাম। আর এদিকে ঠাকুরমশাইরা ভাবছিলাম যে দড়ির পাশ দিয়ে এই দিকটায় এসে আরেকটু দেখবো। যাই হোক আড়াল থেকে যেটুকু তুলতে পেরেছি সেটুকুই তোমাদের দেখাচ্ছিলাম। তা দেখো এখানে দেখো পুজোর ডালি নিয়ে নিয়ে সব ঠাকুরমশাই সবাইকে ডাকছে, ডেকে ডেকে সব পুজো দিচ্ছে। আর আমরাও সুন্দরভাবে পুজো দিলাম। আমার মেয়েও সামনে থেকে দাঁড়িয়ে ডালি দিয়ে ঠাকুরমশাইকে নামগোত্র বলে পুজো দিল, যেহেতু ওর খুব ইচ্ছে ছিল যে হাতে করে মার কাছে পুজো দেবে, যেহেতু ওর জন্মদিন। আমিও সেই জন্য বললাম হ্যাঁ তুই নিজে হাতে করেই পুজোটা দে। আর দেখো মার পুজোও কমপ্লিট হয়ে গেছে, আর ঠাকুরমশাইরা মায়ের ভোগগুলো সব মাথায় করে করে নিয়ে যাচ্ছে ভিতরের দিকে। তা
তা আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর এই দেখো এবার সামনে থেকে ছবি স্ক্রিনশট মেরে ছবিগুলোও তুলে নিচ্ছি, মানে অনেক পিছনে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে ভালো তুলতে পারছিলাম না। আর এইটা হচ্ছে মানে পুজো দিয়ে যে পিছন গেট দিয়ে বেরোয় সেই গেটটা। আর দেখো পিছন গেটে একটা মায়ের বড় করে মানে ছবি বাঁধানো আছে, এটাকে দেখে এত সুন্দর লাগছিল। প্রথমে যখন ঢুকি তখন খেয়াল করিনি, কিন্তু লাস্টের দিকে দেখলাম যে আছে, সেই জন্য তুলে নিলাম। আর এই দেখো আমার দিদির মেয়ে ওখান থেকে ঠান্ডা জল নিয়ে আসলো। আর এই দেখো দেখেছো বাইরে যে কত বিশাল লাইন। আমি প্রথমে ভাবছিলাম মনে হয় এগুলো আবার পুজো দেওয়ার লাইন, তারপরে ভাবলাম যে না, এগুলো মায়ের আজকে মঙ্গলবার, আজকে যেহেতু মার ভোগ দেয় সবাই বলছে, সেই জন্য মার ভোগ প্রসাদ নেওয়ার জন্য এই লাইনটা। তো আমরা ভাবছিলাম কী করে ভোগ প্রসাদ নেবো, আমার মেয়ে খাওয়ার জন্য খুব চাইছিল, কিন্তু এত লাইন দেখে ঢুকতে ইচ্ছে করছিল না। কিন্তু মা না চাইলেও দেখো মা চেয়েছে বলেই মার প্রসাদটা আমরা লাইন না দিয়েও পেয়ে গেছি। সেই জন্য পিছনে গিয়ে দাঁড়ালাম। আর ওখানে যেসব কমিটির ছেলেগুলো ছিল তারা আমাদের একটা ভোগ প্রসাদ দিল, দেখতেই পাচ্ছ আমি হাতে করে নিয়ে নিয়েছি। এই দেখো এই পিছন থেকে নিয়েছি, তা এখান থেকে দেওয়া নিষিদ্ধ, বলছিল লাইন দিয়ে নিতে, কিন্তু প্রচুর লাইন, ওখানে দাঁড়ালে হয়তো প্রসাদ পেতাম না। সেই জন্য প্রসাদ নিয়ে আমরা তিনজনে মিলে খেয়ে নিলাম, দিয়ে আবার ট্রেনে উঠে এবার বাড়ি আসার দিকে রওনা দিচ্ছি। তা আজকের মতো ভিডিওটা এইটুকুই থাকলো, টাটা বাই বাই।